গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ইন্দু, আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পর এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি, একটু কাজের চাপ ছিল, ওর জন্য আর পারিনি ভিডিও করতে। তো যাই হোক, এখন বিকেলবেলা, তো বাজে তা 5টা হবে। তো আমি ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে আমার তো নিজের কাজ যেগুলো হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। এসেছি যখন, তাহলে চলো শুরু করে যাই। ঘুম থেকে উঠে আমার আগে গায়ের চাদরটা করে নিই, গুছিয়ে নিই। এখানে ঠান্ডা পড়েনি, কিন্তু আমার গায়ে কিছু না দিলে চলে না, তা আমার গায়ে তো কিছু দিতেই হবে। আর ফ্যান চলুক না চলুক, আমার গায়ে ওটা থাকবে, এই চাদর হোক আবার এটাই হোক, ব্ল্যাঙ্কেট হোক। চলো তোমাদের সঙ্গে কথা বলি আর আমার কাজও করে ফেলি। বিছানার চাদরটা গোছানো হয়ে গেলে আমাকে আবার অন্য কাজেও যেতে হবে। মানে বিকেলবেলা একটু ফাঁকা পাই না যে একটু বাইরে হাঁটাহাঁটি করব। তো আমার বিকালের কাজও অনেক থাকে। তো বিছানা তোলার পরে আমার এদিকে ঝাড় দিতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, এখানে সন্ধ্যা হতে অনেক দেরি, 6:30 7টা বেজে যায় সন্ধ্যা হতে হতে। তো এখন তো 5টা 5:30 বাজে, তো আমি ঘরটা ঝাড় দিইনি। ঘরটা ঝাড় দেওয়ার পরে আমাকে তো অনেকগুলো কাজ আছেই, দেখতে থাকো তোমরা। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কচরাটা ফেলে দেবো। এবার জল ভরে জল ভরে নিয়েছি। এবার ঘরটা একটু মুছে নেবো। এখানে কারখানার সামনে কালো ধোঁয়া ওঠে, আর পায়ের তলা তো কালো হয়েই যায় বলেছি, তখন ঘরটা একটু মুছে নেবো। আর এমনি তো এখানে নিচে মিস্ত্রিরা কাজ করছে, চলো ঘরটা মুছে নিই। ছাদে কতগুলো জামা আছে সেইগুলো নিয়ে আসা হয়েছে। এবার ওইগুলো মা ভাঁজ করবে, আর আমি ঘরটা মুছে নিই তার মধ্যে। মা ওইদিকে ভাঁজ করছে আর আমি এদিকে ঘর মুছছি। নিচের মিস্ত্রিগুলো কাজ করছে, যে বাড়িতে থাকি সেই বাড়ি কাজ হচ্ছে। তো এখানে কতগুলো বাসন পড়ে আছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, তো সেই বাসনগুলো। আর এখানে তো জলের খুব অসুবিধা, তো সকাল থেকে জল নেই। তো জল তুলে রেখেছিলাম বালতিতে অল্প, তো ওই জল দিয়ে সব ধোয়া মোছা কাচাকুচি সব করতে হচ্ছে। তো এই বাসনগুলো তুলে বাথরুমে রেখে দিচ্ছি, মাজবো। তো আমার বাসন তো মাজা হয়ে গেছে, ওইখানে তো আর ক্যামেরা নিয়ে যেতে পারিনি, তাই বাসন মাজা দেখাতে পারিনি। আর দেখাবোই কি বাসন মাজা। যাই হোক, বাসন মাজা হয়ে গেছে। এদিকে আমি জলটা একটা গামলায় ভরে নিচ্ছি, কারণ জামা কাপড়গুলো ভিজাবো। তো এদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যা নেমে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি রাতের বেলায়, তো সকালবেলা কাচতে আমার সুবিধা হয়। জল ভালো করে সার্ফ জলে ভালো করে গুলিয়ে নিচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে জামা কাপড়গুলো ভেজাবো। জামা কাপড় আমার ভেজানো হয়ে গেছে, এবার এগুলো সাইড করে রেখে দিই। আর এখানটায় সার্ফের জল অনেক পড়েছে, এবার পা পিছলে যাবে। তো আমি জায়গাটা মুছে নেব ভালো করে। তো জায়গাটা মুছছিলাম, দিয়ে ওপর থেকে দেখি ধুলো পড়ছে। তো ওপর দেখি মা ওপরে ঝাড় দিচ্ছে। তো ঝাড় দিচ্ছে বলে আর এই নিচে বালি ধুলো পড়ছে, আর আমার চোখে গিয়ে পড়েছে আর মাথায় গিয়ে ধুলো পড়েছে। তো মাকে সেটাই বলছিলাম যে করছোটা কি এইটা। তারপরে মা বললো যে ঝাড় দিচ্ছি। যাই হোক, আমার ঘরটা মুছে নিই, তারপর আমাকে চুল বেঁধে নিতে হবে। সন্ধ্যা নামছে আস্তে আস্তে, তো চুলটা আমি বেঁধে নেবো। চলো ঘরটা মুছে নিই।
ছোট্ট একটুখানি টিকি বেঁধে নিলাম। তো সন্ধ্যা দিতে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাটা দিইনি, চলো দেখো তোমরা। তো ঠাকুরকে আমার বাটা চড়ানো হয়ে গেছে, আমি এবার আরতি করছি। তো আমি উলুও দিতে হবে, শাঁখও বাজাতে হবে। আর এখানে উলু বাজালেন সবাই মানে কেমনভাবে হাসে, বিদ্রূপ করে। তাও তো দিতে হবে, আমাদের যেটা নিয়ম। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এদের রাতের রান্নার জন্য আমি রেডি হচ্ছি। তো বাবা আজকে মাছ নিয়ে আসবে বলেছে, তো আমি তার জন্য রসুন ছাড়িয়ে রাখছি। একটা মাছের ঝাল করব, আর একটা কী মাছ নিয়ে আসছে জানি না, আসলে দেখাবো। মানে কী মাছ আনছে আমি সেটাই জানি না, আগে আসুক তারপরে দেখাবো। আর রসুনটা ছাড়িয়ে রাখছি। আর সকালে বাবাকে টিফিন করে দেবো বলে আমি বাঁধাকপিগুলো কুচিয়ে রাখছি। তো তাড়াহুড়ো করে করতে গেলে আমার হাত কেটে যায়, তো রাতেই আমি সবজি টবজি কেটে রাখি। তো সবজিটা আমি কেটে নিয়ে তারপরে অন্য কাজ করব। এদিকে মা আবার ওই নুন ভাজছে। এরা তো সবাই খুব কাঁচা নুন খায়, তো কাঁচা নুন খাওয়া তো খারাপ, তাই মা নুন ভেজে দিয়েছে। সেগুলো আমি, সেটা ঠান্ডা হয়েছে, এবার ওটা একটা বাটিতে ঢালছি। তো ওই নুনটা ঠান্ডা হয়ে গেলে ভালো না, গরম দিলে প্লাস্টিকের ওইটা গলে যায়। তো এদিকে আমার নুন ঢালা হয়ে গেছে, এদিকে চাল মেপে নিয়েছি, চালটা ধুয়ে চাপিয়ে দেবো। বাবা কখন আসবে জানি না, তো আমি চালটা ধুয়ে চাপিয়ে দিয়েছি। আর মা সন্ধ্যার টিফিন বানিয়েছে। তো চালের গুঁড়ো ছিল, তো চালের গুঁড়ো দিয়ে পিঠেগুলো বানিয়েছে, মিষ্টি পিঠে, মালপোয়া নাকি বলে। এদিকে মামিরাও চলে এসেছে, এগুলো হলো আরেকটা মামি। তো ওনার মেয়েকে হোস্টেলে দিয়ে এসেছে, তো ওনারাও বাড়ি চলে যাবে, আজকে মাঝরাতেই চলে যাবে। তো ওনার মেয়েকে দিয়ে এসেছে। তো এদিকে বাবাও চলে এসেছে, বাবা 3 রকমের মাছ নিয়ে এসেছে। তো এই মাছগুলোর নাম আমি জানি না, তো কেটে ধুয়ে নিয়ে রান্না করতে হবে। তো এই ছোট ছোট মাছগুলো ভেজে নিয়েছি, এগুলো দিয়ে ঝাল করছি। আর এই বাটা মাছগুলো ভাজা করে নিচ্ছি, ওইটা মা রান্না করবে মেটে আলু দিয়ে। তো আমার রান্না তো হয়ে গেছে ঝালটা, আর এদিকে মা রান্না করেছে মেটে আলু দিয়ে বাটা মাছ। তো আমরা খেতেও বসে পড়েছি। তো আর ওইদিকে হলো আমার পকেট মানি রেডি হচ্ছে। রোজ আমি 20 টাকা করে পাই, তো আমাকে বাবা রোজ 20 টাকা করে দেয়। তো গত সপ্তাহে, মানে সপ্তাহে না, মানে গতকাল আর আজকে আমি পাইনি। তো সেই জন্য আমার আজকে হবে 20 40 টাকা। তো 40 টাকা আমাকে দেবে বাবা। তো ওইগুলো আমি আমার ছোট্ট লক্ষ্মী ভাণ্ডার আছে ওর মধ্যে রেখে দিই, আমার রোজ লাগেই। আর যেদিন না পাই সেদিন বাবা আমাকে দাওনি। যাই হোক, চলো খেতে থাকি। আর একটু পরেই আমার পকেট মানি হাতে দেবে, বলবে যে দাও বৌমা তোমার টাকা, গতকালের টাকা আর আজকের টাকা।
আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর একটু ঘুমাতে হবে, কারণ আবার ভোর 3টের সময় মামিরা চলে যাবে। তো মামিরা চলে যাবে, মন খুব খারাপ। এক মামি তো গতকাল চলে গেছে, আর এই মামি আজকে যাবে। তো আমার ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে মামি ঘুম থেকে তুলে দিল। যাওয়ার সময় দেখা করছি, প্রণাম করলাম মামিকে, আর যাওয়ার সময় কখন উঠলে তুমি? কেমন লাগে তাহলে? ভালোই লাগে, যাই হোক। ও দেখো যাও সাবধানে যেও, আমি আবার এসে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, আমার ভিডিওটা সবাই দেখো প্লিজ। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট সবই করো, তোমাদের অপেক্ষায় থাকি। তো আজকের জন্য গুড নাইট অ্যান্ড গুড মর্নিং হয়েও গেছে আমার। তো আমি আর ঘুমাবো না। তো টাটা, বাই বাই, সি ইউ।